5 অগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে কিশোরগঞ্জে গ্রেপ্তার এ মামলার আরেক আসামি এসআই মালেককে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর দুজনকেই গ্রেপ্তার করেন পুলিশ। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, এটা এরই মধ্যে উঠে এসেছে তদন্ত সংস্থার রিপোর্টে। সামনে এটা নিয়ে আরও প্রমাণ মিলবে বলেও জানান তিনি। 26 জানুয়ারি মুকুলকে ফের হাজির করা হবে ট্রাইব্যুনালে। দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।